পায়ে ধরে কই ভাই, কোন একটা প্রবাসী একটা টাকাও বাংলাদেশে পাঠাবেন না। সম্পদ গেছে, সম্পদ আবার আমরা গড়িয়া দিমু। আপনি যে মেট্রো রেল নিয়ে এত কামবাগানি করতেছেন সেটা ডিজিটাল হুন্ডির মাধ্যমে নিজ দেশে টাকা প্রেরণ করাটাও নাজায়েজ এবং গুনাহের কাজ। যারা আমরা এই কাজ করেছি তো পূর্বে, রেমিটেন্স কিন্তু পাঠাইতাছি না আমরা, তাতে প্রবাসীদের কোন ফালাইবা ফালাইও তোমরা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সো গাইস, আজকে ভিডিওটা হইতেছে প্রবাসীরা বাংলাদেশের রেমিটেন্স নিয়ে কি কথাবার্তা বলতেছে। আবার অনেক ভাইরা টাকা হাতে নিয়ে ভিডিও করে বলতেছে যে টাকা ব্যাংকে পাঠাবে না, তারা হুন্ডিতে পাঠাবে। আবার এইদিকে এই ভাইটা প্রবাসী ব্যাংক নিয়ে কি কথাবার্তা বলতেছে এটাও আপনাদের জানাবো। আবার হুন্ডিতে টাকা পাঠাইলে নাকি এই টাকা হালাল হবে না, এটা নিয়ে হুজুর অনেক কথাবার্তা বলছে, এটাও আপনাদের শোনাবো। তো গাইস, বেশি কথাবার্তা বাড়াবো না, ভিডিওটা এখানে শুরু করা যাক। গাইস, আপনারা যারা টিকটক চালান তারা অবশ্যই জাহিদ ভাইকে চেনেন। তো জাহিদ ভাই এই বিষয় নিয়ে কি কথাবার্তা বললো চলেন শুনে আসা যাক। সপ্তাহখানেক নেট কানেকশন বন্ধ করে দেশে গণহত্যা চালাইয়া পিস্তলের বুলেট শেষ করছো, আর এখন আবার নতুন অস্ত্র কেনার জন্য দিনে 4 ঘন্টা ব্যাংক খোলা রাখা প্রবাসীদের কাছে রেমিটেন্সের আশায় হাত পাচ্ছ। বাহ, খুব সোয়াবের কাম করছো। তো প্রবাসীদের পক্ষ থেকে একটা কথা বলে শুনে রাখো, তোমরা দিনে 4 ঘন্টা না, যদি মাসে 30 দিনও ব্যাংক খুললা দরজার সামনে বাটি নিয়ে বসে থাকো, রেমিটেন্স কিন্তু পাঠাইতাছি না আমরা, তাতে প্রবাসীদের কোন ফালাইবা ফালাইও তোমরা। তো গাইস, আপনারা তো সবাই শুনলেন যে জাহিদ ভাই রেমিটেন্স নিয়ে কি কথাবার্তা বললো। খালি জাহিদ ভাই একা না, জাহিদ ভাইয়ের মতো হাজার হাজার প্রবাসীরা অনেক ভিডিও বানাইছে। তো আর একটা ভাই রেমিটেন্স নিয়ে কি কথাবার্তা বললেন, চলুন ওই ভিডিওটা দেখে নিয়ে যাক। প্রবাসীদেরকে মুনাফা দেওয়ার সময় চিন্তা করবেন না, তত প্রবাসীরা আপনাদেরকে গালি দিবেই। কিন্তু আজকের দাবি হচ্ছে আমাদের 5টা দাবি সরকারে পুরা করতে হবে। যদি পুরা করে আমরা সকল প্রবাসী রেমিটেন্স পাঠাবো ব্যাংকে, সরকারের বিপুল পরিমাণ অর্থ হাতাইতে পারবে, অর্থ দিয়ে উন্নয়ন করতে পারবে। এই সকল প্রবাসীরা রেমিটেন্স পাঠাবো। কথাটা হচ্ছে কি, আমাদের 5টা দাবি কি শেয়ার করবেন। আপনি প্রবাসী, আপনি শেয়ার করবেন একটা প্রবাসী জীবনযাপন কিভাবে করে, কত কষ্ট পরিমাণ করে। যদি 5টা দাবি সরকার না করতে পারে তো উনি তো ব্যর্থ সরকার। 5টা দাবি হচ্ছে, 1 নাম্বার দাবি, প্রবাসী যদি মারা যায় তার লাশটাকে সরকার বহন করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, একটা ব্যক্তি যদি প্রবাসীতে মারা যায়, তার 5 বছরের প্লাস হয়ে যায়, তাকে সরকারি ভাতা দিতে হবে। নাম্বার 3, প্রবাসীদের পরিবারের সকল সুব্যবস্থা এবং কি যেমন ডাক্তারি, স্কুলের ফিস সবকিছু এগুলাকে সীমিত আকারে আনতে হবে। নাম্বার 4, প্রবাসীদেরকে এয়ারপোর্টে সম্মান দিতে হবে। নাম্বার 5, প্রবাসী যদি মারা যায় প্রবাসের ভিতরে তার ছেলে ফেলে এবং কি বউ, তাদেরকে সরকার একটা নির্দিষ্ট পরিমাণে টাকা দিতে হবে, যেমন তার ফ্যামিলিটা চলে। কেন ওই বাংলাদেশটাকে বাঁচানোর জন্য প্রবাসে আসে, টাকা কামায়, বাংলাদেশকে উপরে করার জন্য। তো গাইস, আপনারা তো শুনলেনই, এই ভাইটা মাননীয় প্রধানমন্ত্রীকে 5টা দাবি জানায়। এই 5টা দাবি মানলে নাকি তারা রেমিটেন্স দেশে পাঠাবে। কিন্তু ভাই, কথাটা সত্য, যে প্রবাসীর টাকায় দেশ চলে সেই প্রবাসীদের এয়ারপোর্টের সম্মান নাই, দেশের সম্মান নাই, তাদেরকেও মূল্যায়ন করে না। তাই তারা এই 5টা দাবি জানাইছে মাননীয় প্রধানমন্ত্রীকে। তো যাই হোক ভাই, আমরা আরো একটা প্রবাসী ভাইয়ের ভিডিও দেখে আসি, সে টাকা হাতে এনে কি বললো এটা একটু শুনে আসি। ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই কিটা ইয়ান দিটা টলে বই দিছেন ব্যাপারটা কিটা? আজকে স্যালারি ফাইল ইডি কিটা সৌদি আরবের রিয়াল নাকি? সৌদি আরবের রিয়াল ভাই। এত টিয়া কেমে? আজকে এই যে আমি 3টা স্যালারি পাইছি আজকে। আজকে 3টা স্যালারি পাইছেন আপনি? আপনি কটা পাইছেন? ওই যে এক কইছেন, এক দুজন একসাথেই তো। তো দুইজন একসাথে, তো এটা কিটা করবেন ওখানে? এটা কি করুম জানেন না? কি করবেন? পাড়ামু। বাংলাদেশে পাঠাবেন? আচ্ছা, পাঠাই দিন ভাই। কেমনে পাঠাবেন ভাই? কোন দিতে? কে রে? জানেন না কে রে? না আমি যে ছাত্র মারছে, আমার এক ভাই মারা গেছে। ইনশাআল্লাহ কেডা মারছে ভাই? কেডা মারছে জানেন না? সরকারের লোকেরা পুলিশে গুলি করে মারছে। পুলিশে গুলি করে মারছে? হায় রে, বেশি রকম ভাই মাইরে ফেলাইছে পুলিশে গুলি করে। রেমিটেন্স পাঠামু, হ্যাঁ, এই যে রেমিটেন্স গুলো পাঠামু, এই যে রেমিটেন্স এর টাকা তো পুলিশই নাই, আমাকে টাকা খাইয়া আমাকে বাইরে মারবো, এটা কি কোনো কথা নাকি? এটা তো আপনার মনে হয় কিটা, এটা কিটা আপনার বুলেট বোমা কিনবো না কিটা? অবশ্যই আমাদের রেমিটেন্স চলে হেরা বাক হয়ে গুলি মারবার লাগে। এই জি, এটা কি আপনার, এটা আপনার প্রতিবাদ জানাইতেছেন নাকি? আমরা যোদ্ধা, আমরা আসল যোদ্ধা। আপনার লাগে কোটা দিছি নি? কোটা এর কোটা কোন প্রবাসীরা আগে বড় কোটা দিতে হইব। আমরা রেমিটেন্স যোদ্ধা, বাপ মা যা আছে সবকিছু বালা। আপনার বাংলাদেশ সরকার স্যার তো গনে না, আপনি কি রেমিটেন্স যোদ্ধা? আপনার যোদ্ধা এটা মুহ কই আপনার তো টেহা নেই। হেসা কথা কইছেন আপনি? হেসা কথা কইছিনি? ভালো লাগছে কথাটা। কথা কইলে মিটা কথা
যাই হোক গাইস, এইদিকে প্রবাসী ব্যাংক যেখানে কিনা মাসের পর মাস মানুষের ভিড় থাকতো, আর এখন সেই প্রবাসী ব্যাংক একদম খালি। চলুন এই ভাইটা কি বললো একটু শুনে আসি। ওই দেখ ব্যাংকের সামনে আইছি, কি ভাবছস টাকা পাঠাইতে আইছি? আরে না, 3 দিন ধরে ফ্যামিলির সাথে কথাবার্তা বলতে পারতাছি না। রিমিটেন্স তোর জায়গা মতো বুইরা দিমু, তোর বাংলাদেশের ব্যাংকের গাইস, আপনারা তো সবাই জানেন যে মেট্রো রেল ভাঙার পর শেখ হাসিনা ওইখানে যায়, যাওয়ার পর ওইখানের অবস্থা থেকে সে ওইখানে যায় কান্না করে দেয়। তো এটা নিয়ে একটা প্রবাসী ভাই কি বললো তাকে চলুন শুনে আসি। সম্পদ গেছে, সম্পদ আবার আমরা গড়িয়া দিমু। আপনি যে মেট্রো রেল নিয়ে এত কান্দাগাড়ি করতেছেন সেটা ডিজিটাল রূপে বানাই দিমু, যাতে আপনার স্বামী মোদির কাছে যাইতে পারেন, আবার আইতে পারেন। যে রামপুরা টেলিভিশন জ্বললা গেছে গা, সেটার আবার ডিজিটাল রূপে একটার জায়গায় 2টা বানাই দিমু, যাতে আপনি বৈশা বৈশা দেখতে পারেন কুষ্টিয়া লেবুর বাম্পার ফলন হয়েছে। সব আপনার দাবি দেওয়া যা আছে আমরা সব এই প্রবাসের মাটি থেকে আমরা করে দিমু। কিন্তু আপনি কি পারবেন যে আমাদের ভাইয়ের যে সন্তানের বুকের তাজা রক্ত দিয়া বাংলাদেশটারে অপবিত্র করছেন সেটা ফিরাই দিতে? আপনি ইন্টারনেট কানেক্টিং অফ করে দিয়া 5 দিনের জন্য 1,40,00,000 প্রবাসীরে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করছেন। আপনি কি পারবেন সেই 5টা দিন ফেরত দিতে? আবার আপনি বলেন যে প্রবাসীরা আমাদের ব্যাংকে রেমিটেন্স পাঠাও। প্রত্যেকটা প্রবাসীরে কই, এই সরকার ফেসিবাদ সরকার বাঙালি সাধারণ জনগণরে কখনো ভালো চায় নাইকা। তাই প্রবাস থেকে কেউ 1টা টাকা ব্যাংকের মাধ্যমে পাঠাবেন না, রেমিটেন্স পাঠানো বন্ধ। গাইস, এখন যারা প্রবাসীরা ব্যাংকে টাকা না পাঠিয়ে হুন্ডিতে টাকা পাঠাইতেছে, এটা নিয়ে আমাদের দেশের হুজুররা কি কথাবার্তা বললো চলুন শুনে আসি। হুন্ডির মাধ্যমে নিজ দেশে টাকা প্রেরণ করাটাও নাজায়েজ এবং গুনাহের কাজ। যারা আমরা এই কাজ করেছি তো পূর্বে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। আমরা তওবা করব ভবিষ্যতে যেন এরকম কাজ আমাদের দ্বারা না হয়। কেন এটিকে নাজায়েজ বলেছি? এর অন্যতম প্রধান কারণ হলো যে আমরা সবাই কম বেশ জানি যে হুন্ডির মাধ্যমে যে টাকা লেনদেন করা হয় এগুলো বেশিরভাগ ক্ষেত্রে অবৈধ লেনদেন, এবং এই লেনদেনগুলো সাধারণত এক দেশের সম্পদ অন্য দেশে পাচার করে নিয়ে যাওয়া, 4 পয়সা লাভের জন্য আমরা নিজেরা গুনাহে লিপ্ত হব না এবং নিজের দেশের মানুষকে, নিজের দেশকে বিপদের মুখে ঠেলে দিব। তো গাইস, আপনারা তো দেখলেনই যে প্রবাসী ভাইরা এখন আর ব্যাংকে টাকা পাঠাবে না, তারা হুন্ডিতে টাকা পাঠাবে। আসলে গাইস, 7 দিন নেট অফ থাকায় প্রবাসীরা তাদের ফ্যামিলির সাথে কথাবার্তা না বলার কারণে তারা অনেকটাই খেপে যায়। তো গাইস, ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন।